হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। সো লাস্ট ভিডিওতে আমরা লিনিয়ার রিগ্রেশনের যে ওভারঅল প্রসেসটা কিভাবে কাজ করে বা ওভারঅল যে মেইন থিমটা সেটা দেখছিলাম। আজকে আমরা দেখব লিনিয়ার রিগ্রেশন ইন্টারনালি আসলে কিভাবে কাজ করে অ্যান্ড বেসিক্যালি হাউ ইট ওয়ার্কস। সো আমরা যদি আমাদের লাস্ট ভিডিওটা রিকল করি বা রিমাইন্ড করি, তাহলে এখানে আমাদের যা ছিল, আমাদের সুপারভাইজ লার্নিংয়ে একটা ট্রেনিং সেট ছিল যেখানে আমাদের বোথ ইনপুট প্লাস আউটপুট কিন্তু দেয়া ছিল। আর আমাদের স্পেসিফিক যে এক্সাম্পল নিয়ে আমরা কথা বলছিলাম সেটা হচ্ছে আমাদের হাউস প্রাইস। সেই ক্ষেত্রে আমাদের ইনপুটটা ছিল আমাদের সাইজ সাইজ অফ দ্য হাউস, আর আউটপুটের ক্ষেত্রে ছিল আমাদের প্রাইস অফ দ্য হাউস, প্রাইস অফ হাউস। ওকে, সো আমাদের এই ক্ষেত্রে আমাদের ট্রেনিং সেটের জন্য আমাদের যে আউটপুটটা ছিল এগুলো হচ্ছে বেসিক্যালি আমাদের ডেটা সেটের রাইট আনসার্স। আমাদের সাইজ অনুযায়ী আমাদের প্রাইসটা দেওয়া ছিল, উইচ ইজ দ্য রাইট আনসার্স। অ্যান্ড আমাদের ট্রেনিং যেটা ইউজ করে আমাদের মডেলটা কিন্তু বেসিক্যালি ট্রেন হচ্ছিল। সো আমরা এই গ্রাফ দেখে যেটা বুঝতে পারতেছি সেটা হলো বেসিক্যালি আমরা যেটা করতেছি সেটা হলো আমাদের যে লার্নিং অ্যালগোরিদম বা যে মডেলটা সেটাকে ট্রেন করার জন্য আমরা বেসিক্যালি ট্রেনিং সেটটা ফিড করতেছি বা ট্রেনিং সেটটা দিচ্ছি। অ্যান্ড আমাদের ট্রেনিং সেটে যেটা থাকে সেটা হচ্ছে বোথ ইনপুট, আমাদের ট্রেনিং সেটে থাকে বোথ ইনপুট প্লাস আউটপুট ফিচার্সগুলো। ওকে, অ্যান্ড আমাদের সুপারভাইজ যে লার্নিং অ্যালগোরিদম থাকবে সেটা হচ্ছে এই ট্রেনিং সেট উপর লার্নিং করে আমাদের একটা ফাংশন দিবে। ওকে, আমাদের একটা ফাংশন প্রডিউস করবে। সো আমরা এই ফাংশনটা লোয়ার কেস এফ দিয়ে লিখে থাকি। হিস্টোরিক্যালি আমরা এই ফাংশনটাকে হাইপোথেসিসও বলে থাকি, বাট এই ক্লাসের জন্য আমরা এটাকে ফাংশন দিয়ে ডিনোট করব। ওকে, সো আমাদের এফ এর জবটা আসলে কি? আমাদের এফ এর জবটা হবে যে বেসিক্যালি এটা একটা নিউ ইনপুট নিবে, নিউ ইনপুট এক্স নিবে অ্যান্ড আমাদেরকে একটা আউটপুট দিবে, which will basically be our যেটা হবে বেসিক্যালি আমাদের এস্টিমেট বা প্রেডিকশন। অ্যান্ড এটাকে আমরা ওয়াই হ্যাট দিয়ে ডিনোট করব, ওয়াই হ্যাট দিয়ে ডিনোট করবো। এটাকে বেসিক্যালি আমরা যেভাবে লিখি সেটা হলো ওয়াই এর উপর জাস্ট একটা টুপি বসাই দিই। বেসিক্যালি এটাই আমাদের ওয়াই হ্যাট। অ্যান্ড আমাদের মেশিন লার্নিং কনভেনশনে এই ওয়াই হ্যাটটা আমাদের প্রেডিকশন, এই ওয়াই হ্যাটটা আমাদের প্রেডিকশন বা এস্টিমেট। আর আমাদের এফটা এফ ফাংশনটা আমাদের মডেল। ওকে, সেই ক্ষেত্রে আমাদের ডেটাতে যখন আমরা শুধু ওয়াই টার্গেট নোটেশনটা দেখবো, এটার মিনিং হবে এটা একটা টার্গেট ভেরিয়েবল। বাট আমরা যখন ওয়াই হেড দেখব সেই ক্ষেত্রে আমাদের ভ্যালুটা হবে প্রেডিকশন, প্রেডিকশন অথবা এস্টিমেট। সো আই থিঙ্ক আমরা এখন ডিফারেন্সটা বুঝছি। অ্যান্ড নাও আমরা যেহেতু ওভারঅল যে প্রসেসটা যেভাবে কাজ করে সেটা দেখলাম, উইচ ইজ আমরা ট্রেনিং সেটটা আমাদের লার্নিং অ্যালগোরিদমকে দিব, দেন আমাদের লার্নিং অ্যালগোরিদম আমাদেরকে একটা ফাংশন দিবে উইচ উইল বি ইউজড বাই এ নিউ আউটপুট। আমরা একটা নিউ আউটপুট দিব যেটা এই ফাংশনটার উপর গিয়ে আমাদের একটা এস্টিমেট দিবে বা আউটপুট দিবে। অ্যান্ড এভাবে আমাদের মেইন প্রাইসটা বা একটা ক্লোজ টু অ্যাকুরেসি আমরা একটা রেজাল্ট পাবো। সো ফর নাও আমরা লার্নিং অ্যালগোরিদমটা দেখলাম, এতটুকু সবই বুঝলাম, বাট হাউ আর উই অ্যাকচুয়ালি গোয়িং টু রিপ্রেজেন্ট দিস ফাংশন? আমরা ফাংশনটাকে আসলে কিভাবে রিপ্রেজেন্ট করব? হ্যাঁ বুঝলাম ফাংশনটা আমরা পাইছি, বাট এটাকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করব? সো এখনের জন্য আমরা জাস্ট একটা স্ট্রেট লাইন নিয়ে ডিল করব। আর আমাদের যে স্ট্রেট লাইন ফাংশনটা আছে আমরা যেটা দেখে আসলাম সেটা আমাদের কিছু ডেটা ছিল, আমাদের হাউস প্রাইসের ডেটা ছিল, আর আমরা যেটা করছিলাম আমরা একটা স্ট্রেট লাইন ফিট করছি। আর যেহেতু আমরা স্ট্রেট লাইন নিয়ে ডিল করতেছি আমরা ফাংশনটাকে এইভাবে লিখতে পারি, f of wb is x equals to wx plus b। এই w আর b টা আমরা পরে দেখব, বাট এগুলো কিছু নাম্বারস, দে আর নাম্বারস, দে আর নাম্বারস। ওকে, দে আর নাম্বারস। অ্যান্ড আমাদের এই w এর উপর বেস করে কিন্তু আমরা y হ্যাটটা পাবো,
which will be based on y hat based on input x. সো এই ভ্যালুগুলো আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা ভ্যালু, যেটা আমরা ফিউচারে দেখব। সো এখানে FWB অফ x টা আসলে কি বোঝাচ্ছে, সেটা হলো f হচ্ছে x এর একটা ফাংশন, which basically means হচ্ছে আমরা যখন x এর একটা ভ্যালু এই ফাংশনটাতে দিব, আর এই ফাংশনটা যখন কাজ করবে তখন সেটা আমাদের একটা y এস্টিমেট দিবে। সো বেসিক্যালি আমরা হচ্ছে y hat equals to কিন্তু a f of x লিখতে পারি। আর f of x টা আমরা হচ্ছে ফর শর্ট আমরা হচ্ছে এই FWB টাকে আমরা ফর শর্ট f of x দিয়ে ডিনোট করতে পারি, which is basically our prediction or y hat. ওকে, এখন আমাদের কোয়েশ্চেন হতে পারে যে আমরা y লিনিয়ার, আমরা কেন লিনিয়ার ফাংশন কেন ইউজ করতেছি, আমরা why not কার্ভ, আমরা কেন কার্ভ ইউজ করতেছি না বা ডিফারেন্ট শেপ। সো লিনিয়ার ক্ষেত্রে হচ্ছে আমরা যেহেতু বিগিনার হিসেবে মেশিন লার্নিং এ ডিপ ডাইভ করতেছি, এই ক্ষেত্রে হচ্ছে আমাদের লিনিয়ার ইজ মাচ ইজিয়ার টু আন্ডারস্ট্যান্ড। সো এই ক্ষেত্রে হচ্ছে আমরা জাস্ট লিনিয়ারটা নিয়ে ইন্টুইশন পাওয়ার চেষ্টা করতেছি। দেয়ার আর অলসো কার্ভ অ্যান্ড ডিফারেন্ট আদার শেপস যেগুলো হচ্ছে আমরা ফিউচারে স্টাডি করতে পারবো, অনলি ইফ ইউ নো হাউ দ্য লিনিয়ার ওয়ার্কস। আমরা লিনিয়ারটা যদি জানতে পারি তাহলে আমরা ইজিলি বাকিগুলোতে ইজিলি সুইচ করতে পারবো। অ্যান্ড সামটাইমস এমন কেস হতে পারে যে আমরা শুধু লিনিয়ার না, আমরা হচ্ছে ডিফারেন্ট কমপ্লেক্স বা নন লিনিয়ার ফাংশন ইউজ করতেছি, বাট এটা হচ্ছে আমাদের একটা স্ট্যান্ডিং গ্রাউন্ড হিসেবে বা একটা ফাউন্ডেশন হিসেবে কাজ করবে। সো আমাদের যদি এই লিনিয়ার রিগ্রেশন প্রবলেমটাতে আমরা খেয়াল করি, তাহলে আমাদের এখানে শুধু ছিল ইনপুট ফিচার কিন্তু শুধু একটা ছিল, which is our size. ওকে, আর ওটার বেসিসে কিন্তু আমরা প্রাইস বের করছি। যেহেতু আমাদের শুধু এখানে only one feature, সেই ক্ষেত্রে আমরা এটাকে univariate লিনিয়ার রিগ্রেশন বলতে পারি, বিকজ এটা হচ্ছে আমাদের একটা লিনিয়ার রিগ্রেশন উইথ ওয়ান ভেরিয়েবল। সিমিলারলি আমরা হচ্ছে বিভিন্ন আরো ফিচার্স অ্যাড করতে পারি, যেমন x1, x2, x3 ডট ডট ডট, এন্ড এই ক্ষেত্রে আমাদের কিন্তু এগুলা মাল্টিপল ভেরিয়েবলস। সো এই ক্ষেত্রে আমরা যদি লিনিয়ার রিগ্রেশন ইউজ করবি, ইট উইল বি মাল্টিভ্যারিয়েট linear regression বা multiple variable linear regression. So this is basically আমাদের যেভাবে আমরা ফাংশনটাকে রিপ্রেজেন্ট করি। আর আমাদের আরেকটা জিনিস আমি নোট করতে চাই, which is যে আমাদের AWX plus B এই যে ফাংশনটা, it is basically equal to MX plus B। যারা হচ্ছে সায়েন্স বা যারা হচ্ছে বেসিক জিওমেট্রি নিয়ে পড়ছেন তারা হচ্ছে বুঝতে পারবে যে এটা হচ্ছে একটা স্ট্রেট লাইনের ফাংশন। সো আই থিঙ্ক এই জিনিসটা এই পর্যন্ত ক্লিয়ার। আর আমরা ফাংশনটা আসলে কিভাবে ডিনোট করতে হয় বা রিপ্রেজেন্ট করতে হয় সেটা দেখলাম। আর আমাদের বেসিক্যালি লিনিয়ার রিগ্রেশন মডেলটা যেভাবে অ্যাপ্রোচ করে ট্রেনিং সেটটা ইউজ করে একটা নিউ প্রেডিকশন দেওয়ার জন্য, আই থিঙ্ক এ পর্যন্ত আমরা জিনিসটা ক্লিয়ারলি দেখতে পারছি। সো আজকের জন্য এইটুকুই, আশা করি ভিডিওটি হেল্পফুল ছিল। আর আমরা হচ্ছে নেক্সটে যেটা দেখবো, উইচ ইজ আওয়ার কস্ট ফাংশন। আমরা হচ্ছে লিনিয়ার রিগ্রেশনটা দেখলাম, আর আমরা হচ্ছে কিভাবে আমাদের লিনিয়ার রিগ্রেশনটাকে ইমপ্লিমেন্ট করবো, ওটার জন্য আমাদের কস্ট ফাংশনটা খুবই নেসেসারি হবে। সো আজকের জন্য এইটুকুই, আশা করি সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।